আজকে দেখবো এখন এখন যে ম্যাথটা বলবো সেটা হলো 2018 সালে আসছে। গতদিন যে ম্যাথটা করছিলাম সেই ম্যাথের মতোই 2018 সালে এটা আসছে। তো গতদিন ছিল 2টা ইয়ার, মানে 2টা বছরের কথা বলছিল। এই যে একটা প্রজেক্ট এ, প্রজেক্ট বি। তো আজকে বলেছে যে একটা প্রজেক্টের কথা। তো আমাদের 2টা বললো কি একটা বললো, নিয়ম সব একই। এখানে বলেছে একটা প্রজেক্টের কথা, একটা। এই যে আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো, মানে আফটার ট্যাক্স মানে ট্যাক্স করাই আছে, ঠিক আছে, মানে সিএফ এটি এটি এটা, ঠিক আছে। তো সেটা তো দেখা যাক পরে। এখন প্রশ্নটা পড়ি আবার। এই যে 12 নম্বরের মধ্যে অঙ্কটা আছে, যদি 12 নম্বরটা বুঝতে পারো একা একা, এই যে এই নম্বরটা করবা। 13 নম্বর অঙ্কটা, এটা 19 সালে আসছে, তার মানে আসার চান্স খুবই মানে খুবই বেশি। এই দেখো এই সেম মেথডের অঙ্ক বারবার এই পরীক্ষায় রিপিট করতেছে। এই যে একটা 19 সালে আসছে, মানে এই যে একটা বারবারই রিপিট করতেছে এইসব অঙ্কগুলো, ঠিক আছে। সো আমি 12 নম্বরটা দেখাই দিচ্ছি, একদম একই রুলস একই নিয়ম। 13 নম্বরটা ওইটা ট্রাই করবা। বলতেছে বিডি ফুড লিমিটেড ইজ কনসিডারিং অ্যান ইনভেস্টমেন্ট প্রজেক্ট উইথ এক্সপেক্টেড লাইফ অফ 4 ইয়ার্স। বিডি ফুড কোম্পানি প্রজেক্টের জন্য 4 বছরের একটা ইনভেস্টমেন্ট সিলেক্ট করছে। সেটা কি? দ্য প্রজেক্ট রিকোয়ার্স অ্যান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ টাকা 5 লাখ, 5 লাখ টাকা। এই যে 5 লাখ টাকা তাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ঠিক আছে। রেড কলিনি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ওটা। তারা কি করতেছে যে দ্য এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লোস সার্টেনলি ইকুইভ্যালেন্ট অ্যাজ ফলো। যে সার্টেনলি ইকুইভ্যালেন্ট এটা একটা মেথড, ঠিক আছে। তো এটা বলে দিয়েছে প্রথম বছরে রয়েছে যে এক এক প্রথম বছরে রয়েছে মূল টাকা কিন্তু 5 লাখ। এই যে মূল টাকা, এটাই কিন্তু এনসিও, এটাই কিন্তু এনসিও, নিট ক্যাশ আউটলে, মূল টাকা, ঠিক আছে। তো রয়েছে কোনটা, ইয়ার একে রয়েছে 1 লাখ, ইয়ার 2-এ রয়েছে 3 লাখ, আর এদের সাথে ইকুইভ্যালেন্টগুলো দেওয়া রয়েছে। গতদিন যেটা দেখাছিলাম ইকুইভ্যালেন্ট, এটা 95807060, যেটা থাকতে যে খুশি, এটা নিয়ে কোনো কথা নেই। তো এই যে এক প্রথম বছরে 1 লাখ, দ্বিতীয় বছরে 3 লাখ, তৃতীয় বছরে যে 2 লাখ, চতুর্থ বছরে যে হলো 1.5 লাখ, এভাবে দেওয়া রয়েছে, ইকুইভ্যালেন্টগুলো ভাবে দেওয়া রয়েছে। আর এখানে দেখো এই যে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 10%। সো এখন এটা নিয়ে আমাদের এখন মেন কাজ 10% নিয়ে। তো এটা এখন দেখতে হবে যে প্রজেক্টটা কি, আমাদের ইন্ট্রাকশনগুলো কী কী বলেছে সেটা দেখে অঙ্কটা করতে হবে। আমরা সবের মানে পেয়ে গেছি। এটার মানে কিন্তু ওই যে পি ভি আই এফ এ, এটার মানে 10%-এর মানে, ঠিক আছে। ওকে, এখন এবারে দেখা যাক কী কী বলেছে। বলেছে যে কম্পিউট দ্য নিট প্রেজেন্ট ভ্যালু, মানে এনপিভি, এনপিভি বলেছে। তার এনপিভি সূত্র কি? সূত্রটা ছিল এরকম, টি পিভি মাইনাস এনসিও। আমাদের টিপিভি বের করতে হবে, এই টিপিভি থেকে আমাদের এই টাকাটা বাদ দিতে হবে, দিলে আমাদের টোটাল এই নিট প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাবো। তো বলেছে কম্পিউট দ্য ইনিশিয়াল রেট অফ রিটার্ন। ইনিশিয়াল রেট অফ রিটার্নের একটা সূত্র আছে, এটা একটা নতুন নিয়ম। এই যে এটা পুরোটা নতুন নিয়ম, এটা দেখলে বোঝা যাবে করতে থাকি না। তো শুরুতে যে আমাদের এনপিভি বের করতে বলেছে, গতদিন আমরা যেভাবে করছিলাম সেইভাবেই করা যায়, বাট আর একটা সূত্র আছে এখানে, যে সূত্রটা অ্যাপ্লাই করছে ওই একই। যদি তুমি ঘর কেটে করতে চাও তাও করা যাবে, আবার যদি ঘর না কেটে করতে চাও তাও করা যাবে। আমি ঘর কেটে যদি দেখাই, তাহলে আমি একটু হাত দিয়ে কাটতেছি যেমনি সেমনি, তুমি একটু বুঝে নিবা। তাহলে এখানে ঘর হয়েছে 4টা আর একটা 5টা, মোট 6টা, ঠিক আছে। 1 1 2 3 4 5 6, মানে ঘর কেটেও করা যাবে। এই যে এখানে যে সূত্র আছে না, সূত্র অ্যাপ্লাই না করে ঘর কেটেও করা যাবে। আমরা কতদিন যেভাবে শিখছিলাম সেম ওয়ে। প্রথমটা কী হবে, ইয়ার, প্রথমটা কী হবে, ইয়ার, ঠিক আছে। আর এখানে লিখে দেবা যে একটা সরি, প্রথম একটা ঘর আমারটা হয়ে গেছে, মানে মিস্টেক হয়ে গেছে। এখানে লিখে দেবা যে ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে, একটু ভালোভাবে লিখবা। তো ইয়ার, তারপরটা কী বলছিলাম, এই যে আমাদের যে আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো, এটা, এটার একই সি এফ এ টি, ওকে। এরপরে কী হবে, এই যে সিই মানে সার্টেন ইকুইভ্যালেন্ট, সিই সংক্ষেপে, ঠিক আছে। লেখা হয়ে গেছে তিনটা আবার বই দেখে দেখে লিখতে হবে। তাহলে 1 2 3 4, 4 বছর রয়েছে, 4টা লিখে ফেলছি।
আর টাকা যেটা যেটা রয়েছে, এই যে টাকা যেটা যেটা রয়েছে, এই যে প্রথম বছরের 1 লাখ, দ্বিতীয় বছরে 3 লাখ, এভাবে লিখে ফেলবো। এই যে এখানে প্রথম বছরে 1 লাখ, দ্বিতীয় বছরে 3 লাখ, তৃতীয় বছরে যে 2 লাখ, চতুর্থ বছরে যে 1.5 লাখ। এই যে লিখে ফেলেছি বই দেখে দেখে। এই ইকুইভ্যালেন্টটা বই দেখে দেখে লিখে ফেলতে হবে। প্রথম বছরে রয়েছে 0.95, দ্বিতীয় বছরে যে রয়েছে 0.80, তৃতীয় বছরে রয়েছে 0.70, তারপরে রয়েছে 60। বই দেখে থেকে লিখে ফেলেছি এটা। এবার এর পরের ঘরটা সেই অ্যাডজাস্টেড সিএফএটি। FAT জাস্ট এই ঘরের সাথে এটা গুণ, এই ঘরের সাথে এটা গুণ করে করে আমাদের ক্যালকুলেশনটা করে সেটা লিখে ফেলতে হবে। তো ক্যালকুলেশন যদি আমরা করি, প্রথমটা সুন্দর করে ক্যালকুলেশনটা সুন্দর করে করতে হবে। প্রথমটা হলো 1 লাখ, 1 লাখ গুণ 0.95, এটা মানে 95,000 হবে না, হ্যাঁ 95,000, 95,000। পরেরটা হলো 3 লাখ গুণ 8580, 2,40,000, যেটা হবে সেটাই লিখবো, ঠিক আছে, 2,40,000। তারপরটা 2 লাখ গুণ 0.70, 1,40,000, যেটা হবে সেটাই। এটা তুমি ট্রাই করবা 13 নম্বর, হ্যাঁ সেম ওয়েতে। তারপরে হলো আমাদের 1.5 লাখ রয়েছে গুণ 0.60, 90,000। ওকে, তো এই পর্যন্ত করা শেষ। এখন মনে আছে যে এর পরে যে আমাদের পিভি, এই যে এটা, এই যে যেটা লিখছিলাম PVIFA, এটা তাহলে আমরা অত কিছু না লিখে আমরা ডাইরেক্ট লিখবো কি যে হলো মানে ডিএফ বা ডিএফ না, ডিএফ তুমি বুঝতে পারবে না ওটা, তুমি পিভি এটাই লিখবা, PVI, এই যে এটা লেখা দেখা যাচ্ছে PVIFA দিয়ে আমাদের অ্যাট দ্য রেট অফ যে টাকা এটা দেওয়া রয়েছে 10%, 10%টা লিখে দিতে হবে এখানে 10%, ঠিক আছে। সো আগের দিন যে ওয়েতে দেখছিলাম আজকেও সেম ওয়েতে ওইটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। সেটা কি, প্রথমে অন, এই যে অন চাপার পরে সমান সমান চাপার পরে যে ভাগ, ভাগ দেওয়ার পরে আমাদের আবার একটা অন দিতে হবে, অন দিলাম, এবার পয়েন্ট দিতে হবে, পয়েন্ট দিলাম, যেহেতু এখানে 10% আছে তাহলে 0.10 হবে, তার মানে 10 পয়েন্ট তো দেওয়া হয়ে গেছে, তার মানে 0.10। সো সাব দিলে প্রথমটা আমাদের প্রথম ঘরে যেটা আসবে প্রথমটা 0.9090, এবার আবার চাপ দিলে দ্বিতীয়টা আসবে 0.8264, এইভাবে আবার চাপ দিলে তৃতীয়টা আসবে সেটা হলো 0.7513, আবার চাপ দিলে আরেকটা আসবে সেটা হলো 0.6830। এই যে চারটা এই মেথড ব্যবহার করে করে ফেললাম। ওকে, এবারে আমাদের কাজ এটারে বলবে পিভি, প্রেজেন্ট ভ্যালু। তো এবার কাজ কি, এই যে এটার সাথে এটা গুণ করা, এই যে এটার সাথে এটা গুণ করা করলে আমরা পিভিপি পেয়ে যাব, ঠিক আছে। সো ক্যালকুলেটর ব্যবহার করে একটুখানি পয়েন্টের পরে আমরা তো বেশি সংখ্যা নেই নি, একটু 19-20 হতে পারে, কোনো সমস্যা নেই, উত্তর তোমার দেখা লাগবে না। 95,000 গুণ কী হবে 0.9090 করলে যা হবে, এই যে সরি, এই যে কী হচ্ছে এটা 86,355। ওকে, পরেরটা সেম হয়ে, তাহলে প্রথম পরেরটা রয়েছে 2,40,000 গুণ 0.8264, যেটা যেটা আছে সেটা করলে হচ্ছে 1,98,336, 1,98,336। তারপরটা আছে 2,40,000 গুণ 0.7513 করলে এটা হয়েছে 1,05,082, এই যে যা করতেছি। তারপর একটা 90,000 রয়েছে গুণ 0.6830 করলে 61,470। এই যে যা সিম্পল, এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করেছি, এটার সাথে এটা গুণ করে যা আছে সেটা এখানে বসাই দিয়েছি।
এবার আমাদের টিপিভি, আমাদের মনে করে দেখো টিপিভি বলতে আমাদের টোটাল এটা যোগ করে দেওয়া হবে, সেটা হলো টিপিভি। তো আমরা যোগ করে শুরু করি। প্রথমে রয়েছে ৮৬,৩৫৫ যোগ ১,৯৮,৩৩৬ যোগ ১,০৫,১৮২ ঠিক আছে, তারপর ৬১,৪৭০ করে যেটা হয়েছে আমাদের, যেটা হবে সেটা আমাদের বইয়ের দিকে দেখার দরকার নেই যে উত্তর কী আসলো না আসলো। কী আছে ৪,৫১,৩৪৩। এটা আমাদের টোটাল টিপিভি বেরোয় গেছে, টোটাল টিপিভি। তাহলে আমাদের প্রথম ১ নম্বর রিকোয়ারমেন্টে বলেছে যে হলো নিট প্রেজেন্ট হলে বের করতে। তাহলে এবার আমরা ১ নম্বর রিকোয়ারমেন্ট দিব যে রিকোয়ারমেন্ট এ, ওকে। দিয়ে এবার আমাদের এনপিভি বের করতে বলছে। এনপিভি সমান সমান কী সূত্র থাকে, টিপিভি মাইনাস এনসিও। তো আমাদের তো পেয়ে গেছি টিপিভি, যে পেয়ে গেছি, এই যে টিপিভি এই যে চলে আসছে আমাদের। সো সেটা এখানে আমাদের তাহলে বসাই দিতে হবে। তাহলে এই যে এখানে চাপ দিয়ে আমাদের তাহলে যেটা রয়েছে ৫১,৩৪৩ মাইনাস আমাদের এনসিও কিন্তু ছিল এই যে ৫,০০,০০০ টাকা, আমাদের মোট টাকা ছিল ৫,০০,০০০ টাকা। তাহলে সেটা হবে এখানে ৫,০০,০০০ টাকা, ওকে। করে এবার এটা থেকে এটা মাইনাস করে দিতে হবে। এখন দেখো এটা কিন্তু বড় হয়ে গেছে, এই যে এই টাকাটা কিন্তু বড় হয়ে গেছে আর এই টাকাটা ছোট হয়ে গেছে, তার মানে এটা অবশ্যই মাইনাস ফিগারে আসবে, তার মানে লস হয়ে যাবে। এই কোম্পানির এটাই লাভ হয়নি, সব জায়গায় লাভ হবে এমন না, হ্যাঁ। তো অ্যান্সার মাইনাস ৫,০০,০০০, ওই যে ৪৮,৬৫৭ মাইনাস ফিগারে আছে, ওটা মাইনাস ফিগারে, তার মানে লস হয়ে গেছে। তো আমাদের দেখার দরকার নেই। এখানে এই যে বইতে দেখতে পারো একটু ১৯-২০ আসছে, আমাদের হচ্ছে ৪৮,৬৫৭ আর এগিয়ে আসছে হলো ৬৩৪। তখন আমরা পয়েন্টের পর কিছু সংখ্যা মাখ্যা ধরেন, ও আমাদের দেখার দরকার নেই, আমাদের উত্তর ঠিক থাকলে হলো। সো এইভাবে তুমি ঘর কেটে করতে পারো। এই যে সূত্র এখানে যে অ্যাপ্লাই করেছে না, এই সূত্র তোমার অ্যাপ্লাই না করলেও চলবে, তুমি এইভাবে ঘর কেটে তোমার মতো যেভাবে বেসিকটা শিখোচ্ছি এইভাবে তুমি প্রতিটা অঙ্কে অ্যাপ্লাই করতে পারবে। প্রতিটা নিয়মই এক, কোনো সেন্স নেই। তোমার প্রথম ঘরই হবে ইয়ারের ঘর, মানে এই তিনটা, এই যে এই তিনটা, এই যে এই কটা বাদ, এই তিনটা তোমার বইতে অলরেডি দেওয়া রয়েছে, এই তিনটা বইতে দেওয়া থাকবে। সো এই তিনটা কাটার পরে তোমার আর তিনটা ঘর এক্সট্রা করতে হবে। সেটা হলো একটা হলো তোমার অ্যাডজাস্টেড সিএফএটি, একটা হলো পিভিবি, আর একটা হলো পিভিপি। এই যে অ্যাড ডেটা বেরো, একটা পিভি আইএফএ একটা, আর একটা পিভিপি, শুধু পিভি। এগুলো করে তোমার টোটাল যোগ টানতে হবে, এটা টিপিভি বেরোয় যাবে। তো এটা বেরোবে কী করে, এটা বেরোবে এটার সাথে এটা গুণ করলে, এই যে সিআইপিটির সাথে সিই গুণ করলে, এটা মানে সার্টেনলি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, বইতে দেওয়াই থাকবে, এই যে এখানে দেওয়া আছে। তো আর অ্যাডজাস্ট করা, ওটা বেরোলে অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্টের সাথে আমাদের যে এই 10%টা ক্যালকুলেশন করে বের করতে হবে, ওটা বই এই যে নিয়মটা আবার দেখা দিছি, এটা একদম প্রতিটা রুল সব জায়গায় জন্য। প্রথমে এক চাপ দিয়ে সমান সমান দেওয়ার পরে ভাগ চিহ্ন দেওয়ার পরে আমাদের ওয়ান নিতে হবে, ওয়ান, তারপর পয়েন্ট, তারপর যেইটা থাকবে সেই পার্সেন্ট, এখানে 10 বলছে, 10। এই যে যেটা এটা প্রথম বছর, আর একটা চাপ দিলে দ্বিতীয় বছর, আর একটা চাপ দিলে তৃতীয় বছর, এইভাবে বেরোবে। এভাবে যতবার চাপ দেওয়া তত বছর থাকবে, বেরোতে থাকবে, কোনো আনলিমিটেডের চেঞ্জ নেই, বুঝে বুঝে একটু করে নিতে হবে। তো বেরোয় গেলো আমাদের একটা লস আসছে, ওকে। এবার আমাদের কী চাইছে সেটা দেখি। বলেছে যে ইনিশিয়াল রেট অফ রিটার্ন, এটার একটু সংক্ষেপে বলে আইআরআর, আইআরআর, এটা বলে ইনিশিয়াল রেট অফ রিটার্ন। এটা অনেক বড় সূত্র, হ্যাঁ। তো সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, করে তারপর দেখতে হবে। এটা নিয়মটা আমি বলে দিচ্ছি, মানে একটু বুঝাই দিচ্ছি। আইআরআর মানে ইনিশিয়াল রেট অফ রিটার্ন বের করতে গেলে একটা মাইনাস ফিগারের মান লাগে, মানে এই যে এনপিভি যেটা রয়েছে না, এটা একটা পজিটিভ লাগে, একটা নেগেটিভ লাগে, মানে এই যে এনপিভি একটা পজিটিভ মানে প্লাস, আর একটা এনপিভি একটা মাইনাস ফিগার লাগে, একটা পজিটিভ লাগবে, একটা মাইনাস ফিগার লাগবে, দুইটা মান লাগবে। তো আমাদের অলরেডি দেখো একটা মাইনাস ফিগারের মান আমরা পেয়ে গেছি। সো এখন আমাদের একটা প্লাস ফিগারের মান লাগবে, মানে প্লাস ফিগারের একটা মান আমাদের এখন লাগবে। তো এখন ওর জন্য আমাদের একটা মান বের করতে হবে, সেই জন্য আর একটা আমাদের ছক কাটতে হবে, এরকম একটা ছক আবার একটা কাটতে হবে। সেখানে শুধু আমাদের এই মানটা চেঞ্জ করতে হবে, এই মানটা, তাছাড়া সব সেম থাকবে। মানে আমাদের এই যে যে মানটা এখানে মাইনাস আসছে না, এখানে আমাদের প্লাস আনতে হবে, এনে দেখতে হবে যে কত পার্সেন্ট নিলে আমাদের লাভ হবে, সেটা আমাদের দেখতে হবে। সো এখন যেহেতু 10-এ আমাদের মাইনাস আছে, তার মানে কম নিলে 10-এর কম, তারই 5, 6, 7, 8 তোমার ইচ্ছা, মানে
এখানে কোনো বাধ্যকতা নেই যে তোমার পাসই নিতে হবে, যে তোমার অন্য কিছু নিতে হবে, এমন কোনো বাধ্যকতা নেই। তোমার ইচ্ছা, তোমার মেন কথা এখানে তোমার পজিটিভ আনতে হবে। এখানে যে মাইনাস আসছে না, মাইনাসের এখানে তোমার পজিটিভ আনতে হবে, তারপরে যে তুমি আইআরআর সূত্র অ্যাপ্লাই করতে পারবা। সো এখন আমাদের তো মান অলরেডি মাইনাসের তাটা রয়েছে, তাই না? সো এই বই থেকে দেখো, বইতে এরা 5% ধরে করছে, এই যে 5% ধরে করেছে, এই যে 5% ধরে। তো তোমার বাধ্যকতা নেই যে তুমি 5% ধরে কেন করলে, 4 কেন করতে পারবো না, তোমার ইচ্ছা, 4 দিয়েও করতে পারবো, 5 দিয়েও করতে পারবো, ইচ্ছা। এখন আমাদের মেন কথা হলো আমাদের এই যে মান যেটা রয়েছে, এই যে এখানে যে পজিটিভ মানটা আসছে, এইটা আমাদের পজিটিভ আনতে হবে। এই যে আগে যেরকম নেগেটিভ আসছে না, নেগেটিভ আনা যাবে। নেগেটিভ তো একবার চলে আসছে, যদি কোনো অঙ্কে আলাদাভাবে আইআর বের করতে বলে তখন একটা পজিটিভও বের করতে হবে, নেগেটিভও বের করতে হবে। এখন যেহেতু আমাদের নেগেটিভ একটা অলরেডি বেরোয় গেছে, এই যে বেরোয় আসছে অলরেডি, সো এখন শুধু পজিটিভটা বের করলে হয়ে যাবে। তাহলে পজিটিভের মান বের করতে গেলে আমাদের একটাই এই জায়গায় আমাদের মানে এস্টিমেট করে নিতে হবে, যে ধরে নিতে হবে যে কত পার্সেন্ট আমাদের পজিটিভ আসে। তো এখন এটা তোমার নিজের কাছে, তুমি নিজে বুঝতে পারবা মানে কত ধরলে হবে। এখন যদি টেনে যেহেতু মাইনাস হয়েছে, তার মানে কমে ধরতে হবে। বেশি বেশি ধরলে, যদি তুমি টেনের জায়গায় 20 ধরো, এটাকে দেখাচ্ছি, যদি তুমি বেশি যাও, যত বেশি যাবা তত মাইনাস হবে, মাইনাস হবে, হ্যাঁ। আর যত কম নিবা তত প্লাস হবে। এটা হলো এই ফর্মুলা। মানে যেহেতু টেনে মাইনাস চলেছে, তোমার কম নিতে হবে, হয়তো 1 2 3 এরম নিতে হবে, তাহলে যে তোমার প্লাস আসতে পারে। সো বইতে যেভাবে করেছে সেইভাবে একটুখানি দেখায়, মানে ওরা 5 নিয়েছে, আমাদের আবার এরকম সেম একটা ঘর কাটতে হবে। তো আমরা যদি ঘরটা কাটতে পারি, দাঁড়াও, মানে প্রথমে 3টা তো ফিক্সড আছেই, হ্যাঁ। তো আমাদের তোমার বোঝার সুবিধা, তোমার একটু অ্যাডভান্স লেভেল অঙ্কটা করতে হবে। তো আমরা এই 3টা ঘর কাটবো, আমাদের আমাদের দরকার হলো এই 3টা ঘর, আমাদের এই 3টা ঘর দরকার। তো আমাদের এই জায়গার মানটা শুধু চেঞ্জ হবে, আর এই মানটা চেঞ্জ হবে না, এটা যখন চেঞ্জ হবে তখন এইটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এই 3টার এক্সট্রা কাটবো না। পরীক্ষা হলে তুমি কাটতে পারো, কোনো চেঞ্জ নাই। এই 3টা আমরা কাটবো না আলাদাভাবে, ঠিক আছে? আমরা আমরা করবো এই অঙ্কটা। কারেন্ট চলে গেছে, দেখ ফ্ল্যাশ জ্বালানো ছিল, ভালো হয়েছে। তাহলে আবারও সেমভাবে 6-7টা যে ঘরটা আছে, একটু মানে আমি এভাবে কাটিছি যে দাগ ব্যাক হয়ে হোক, কোনো প্রবলেম নাই, তুমি বুঝতে পারলেই আমি খুশি। তাহলে প্রথমটা আমাদের অ্যাডজাস্টেড, এই যে যেহেতু এই 3টা কাটিছে, তাহলে প্রথমটা অ্যাডজাস্টেড সিএফিটি। তারপরটা কী হবে, সেই পিভি আই এফ এ অ্যাট দি রেট অফ, এই অ্যাট দি রেট অফ এখানে একটা গ্যাপ রাখছে, এটা পিভি। ওকে। তো এই যে এখানে এবার আমাদের মান ধরতে হবে ইচ্ছা, মানে তোমার বইতে 5 ধরেছে বলে যে 5 ধরতে হবে এমন না। তো তোমার ইচ্ছা, যদি তুমি যে 4 ধরেও অঙ্ক করো, তাও তোমার অঙ্ক মিলে যাবে, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? 4 ধরে করলেও উত্তর মিলে যাবে। তো আমরা 5 ধরেই করি, বইতে যেহেতু 5 ধরে করেছে, সো ওখানে প্লাস মান আসছে। যদি কথার কথা আছে, তুমি একটা মান ধরলে, 6 ধরলে, তোমার প্লাস মান আসলো না, তখন আবার নেগেটিভ আসছে, তার মানে 6তে তোমার হবে না, আবার করতে হবে। করে তখন তোমার আবার মান দেখতে হবে যে কত, মানে মেন কথা তোমার প্লাস মান আনতে হবে, যে কোনো একটা এখানে মান ধরে সেটা তোমার প্লাস মান আনতে হবে। সেটা হতে পারে তোমার 5% হতে পারে, 6% হতে পারে, 7% হতে পারে, এইদিকে 4% হতে পারে। তোমার এই যে কোনো একটা খুশি তুমি ধরে, মেন কথা তোমার মেন টার্গেট হবে প্লাস মান আনা, এই পজিটিভ মানটা আনা তোমার মেন টার্গেট থাকবে। সো আমরা এখানে 5ই ধরি, যেহেতু বইতে ধরছে 5% ধরে আমরা অঙ্ক করি। তাহলে আমাদের অ্যাডজাস্টেড যা যা ছিল সেইগুলো আমরা এখানে লিখে দেবো, এই জন্য 95,000, 2,40,000, এইভাবে 95,000, 2,40,000, 1,70,000, সরি 40,000, 90,000। এই যে 4টা ওখান থেকে দেখে দেখে লিখে ফেললাম, ঠিক আছে? এবার আমাদের এইটা বের করার সেই সেম নিয়ম, সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। প্রথমে কি, অন সমান সমান, এবার কী হবে, ভাগ দিয়ে, এবার আমাদের নিয়ম অন, এবার পয়েন্ট যেটা থাকবে সেটা, পয়েন্ট যেহেতু 5 বলেছে, তার মানে এই 10-এর নিচে সবগুলোর আগে একটা শূন্য হয়, 0.5, এই যে 0.5 দিয়ে দিলাম। আর 10-এর উপরে গেলে কোনো শূন্য শূন্য দেওয়া লাগে না। তো 10-এর নিচে তো 9 পর্যন্ত শূন্য দিতে হবে, হ্যাঁ। যদি 9 থাকতো তাহলে আমি শূন্য দিতাম, কিন্তু 10 হলে এরকম শূন্য দেওয়া লাগতাম, ডাইরেক্ট 10 লিখতাম। 11 হলে ডাইরেক্ট আমি 11 লিখতাম, ঠিক আছে? একটু বুঝতে হবে এগুলো। এই যে এবারে মান চাপলাম, প্রথমটা আমাদের কত আসছে, 95.23, তারপরটা আরেকটা চাপ প্রেস করলে আরেকটা আসবে, এই যে 0.9070, তারপর একটা 0.8638, তারপর একটা 0.8227। ওকে। এবার কাজ কি, এই যে এটার সাথে এটা গুণ করা, সেম আগেরটার মতোই, এটার সাথে এটা গুণ করা। তাহলে 95,000 গুণ 0.9523, এই যে কলেজ এটা হয়েছে 90,000,
408.5, যেটা হবে সেটা লিখে ফেলবো, কোনো এ নেই। আবার কারেন্ট আসছে। তারপরেও সেমটা আবার পরেরটাও সেমভাবেই, ঠিক আছে। পরেরটা কত হয়েছে? 2,40,000, সরি 2,40,000 গুণ এই যে এটা 0.90 কত হয়েছে? 2,17,680। বা আবারও বলতেছি, বইয়ের সাথে আমাদের উত্তর না মিললেও কোনো ভয় পাওয়ার কিছু নেই, তোমার উত্তর মিললেই হলো, ঠিক আছে। ওই সব নিয়ে ভেবে লাভ নেই যে উত্তর মিললো না আমার, একদম বইয়ের মতো হুবহু উত্তর মিলতে হবে, এমন কোনো কিছু না। কথা হলো তোমার ক্যালকুলেশনটা ঠিক রাখতে হবে আর স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। তোমার উত্তর একেবারে সেম টু সেম হওয়ার কোনো মানে হতে হবে এমন কোনো বাধ্যকতা নাই। তাহলে এবার রয়েছে 1,40,000, 1,40,000 গুণ 8.8638, এখানে 1,20,932 হয়েছে, 1,20,932। ওকে, এবার কত রয়েছে? 90,000 গুণ 0.8227, এখানে আসছে 74043। এই যে আমাদের চলে আসছে সবগুলো মান। এবার টিপিভি বের করার নিয়ম কি? সেম মডেল। এই যে এখানে তাহলে টোটাল যোগ করতে হবে, টিপিভি সমান সমান এই যে এইগুলো যোগ করতে হবে, যেটা হবে সেটা 90,468.5 যোগ 2, এই জায়গায় এই 0.5টা অনেক সময় তুমি ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারো, বুঝতে পারছো? দিয়ে তুমি শুধু সংখ্যা নিতে পারো, যে কোথাও যদি 0.5 আসেনি এটা কেন নিব, তাহলে আমরা ওইটাই করি। হ্যাঁ, তো শুধু একেবারে বাদ দিয়ে দিলাম, সমস্যা নেই, 0.5টা বাদ দিয়ে দিলাম, কোনো ভুল হবে না। ওকে, শুধু 68 রেখে দিলাম। ওকে, তারপরে যোগ 217,280 নিলাম, যোগ 120,932, পরেরটা নিলাম, যোগ 74043, যেটা হবে যোগ করব সেটা আমাদের দেখো 5,03,123 আসছে, 5,03,123। এবার আমাদের এর এনপিভি বের করতে হবে। এগুলো কিন্তু সবই ওয়ার্কিং, ঠিক আছে। আমাদের রিকোয়ারমেন্ট এক এখানে শেষ, এই যে এখানে রিকোয়ারমেন্ট এক শেষ, এটা হলো ওয়ার্কিং। রিকোয়ারমেন্ট 2 এর ওয়ার্কিং, ঠিক আছে, ওয়ার্কিং 1 দিতে পারো। ওকে, এবার তাহলে আমাদের এখান থেকে টিভিভি যেহেতু পেয়ে গেছি, তাহলে আমাদের এখন এনপিভি বের করতে হবে। তাহলে এই যে এনপিভি, এখানে একটু ব্র্যাকেটে অ্যাট 5%, মানে আমরা এটা 5% ধরে এনপিভি বের করছি। এই যে 5% ধরে আমাদের এনপিভি এটা আমরা বের করছি 5% ধরে, সেটা। তাহলে এখানেও মেন সূত্র যেটা সেটাই ছিল, তাহলে টিভি মাইনাস এনসিও, এখানে বেড়েছে কত? 5,03,123। আর আমাদের মূল টাকা ছিল, এই যে মূল টাকা ছিল 5,00,000 টাকা, 5,00,000 টাকা এনসিও, সেটা বাদ দিতে হয় সূত্র। সো তাহলে এখানে কত হবে? 3,123 টাকা। এটা প্লাসে চলে আসে, এটা পজিটিভ আছে, তাই না? এটা পজিটিভ আছে। তো আমরা এই দুইটা মান পেয়ে গেলাম, সেটা হলো এনপিভি অ্যাট 10%, সেটা ছিল মাইনাসে, সেটা ছিল এই পাশে তুমি দেখতে পারো, সেটা হচ্ছে 48,657, 48,657। আর এনপিভি অ্যাট 5% পাইছে কত? 3,123। এই যে এটা মাইনাস ফিগারে, এটা প্লাস ফিগারে, বুঝা গেছে? এটা মাইনাস, এটা প্লাস। আমাদের আইআর বের করতে গেলে, এই যে আইআরআর বের করতে গেলে, বা আইআরআর এটা বের করতে গেলে, বা ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে গেলে আমাদের একটা প্লাসের মান লাগবে, একটা মাইনাসের মান, মাইনাসের মান লাগবে, একটা প্লাস লাগবে, একটা মাইনাস লাগবে, একটা প্লাস লাগবে, একটা মাইনাস লাগবে। ওকে, তো প্লাসেরটা পেয়ে গেছি এই যে, আর মাইনাসেরটা পেয়েছি এই যে। এবার আমাদের একটা সূত্র আছে, সূত্রটা একটুখানি মনোযোগ দিয়ে মনে রাখতে হবে সূত্রটা, ঠিক আছে। সূত্রটা হলো আই আর আর সমান সমান এ প্লাস সি ডিভাইডেড বাই সি মাইনাস ডি গুণ বি মাইনাস এ। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। আই আর আর সমান সমান এ প্লাস সি ডিভাইডেড বাই সি মাইনাস ডি
গুণ বি মাইনাস এ। এখন এখানে মানগুলো আমাদের একটুখানি বুঝতে হবে, কোন মানটা কিসের মান সেটা বুঝতে পারলে একদম ইজি হয়ে যাবে। এই যে এতে আমাদের এ সমান তোমার বের হবে হলো লোয়ার ডিসকাউন্ট রেট। লোয়ার ডিসকাউন্টেড, আমরা লোয়ার ডিসকাউন্ট কত ধরছিলাম, একদম ছোটো যেটা, মানে এই দুইটার ভিতর থেকে ছোটো যেটা, তাহলে এটা আমাদের ছোটো হলো 5, তাহলে আমাদের লোয়ার ডিসকাউন্ট রেট হবে 5%। ওকে, বা এর একটু সংখ্যাভাবে লিখতে গেলে 0.05 পয়েন্টভাবে লিখলাম। ওকে, এবার বিতে, এই যে বি এর এ বি এভাবে আস্তে আস্তে শেখো। তারপর বিতে হলো হায়ার, মানে বড়টা, হায়ার ডিসকাউন্ট রেট। তাহলে এর ভিতরে যদি 5 ছোটো হয় তাহলে 10 বড়, তাহলে সেটা হবে 10%। তাহলে 10-এর যদি আমরা পয়েন্ট করে লিখতে যাই 0.10। ওকে, পেয়ে গেলাম। এবার এই যে সি, বের করে সিতে হবে পজিটিভ, মানে প্লাস যেটা, পজিটিভ এনপিভি, মানে আমাদের প্লাস যেটা আর কি, এই যে প্লাসের যেটা সেটা হবে সিতে। ঠিক আছে, তাহলে সেটা সমান কত দেওয়া রয়েছে, সেটা সমান দেওয়া রয়েছে 3000, আমরা বের করছি যেটা 3123। ওকে, পজিটিভ। এবার অবভিয়াসলি ডি সমান নেগেটিভ এনপিভি, মানে মাইনাস ফিগারে যেটা আছে সেটা কত ছিল, এই যে 48,657। এই যে এ সমান লোয়ার, বি সমান হায়ার ডিসকাউন্ট রেট, মানে যেটা ছোটো থাকবে সেটা, এই যে লোয়ার এতে হলো এটা লোয়ার, যেটা ছোটো সেটা হলো এ, যেটা হায়ার সেটা হলো বি, আর যেটা হলো পজিটিভ সেটা হলো সি, আর যেটা নেগেটিভ সেটা হলো ডি। এবার আমাদের সূত্র, এই যে এখানে যে সূত্রটা, এখানে যা আছে সেটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে ওখানে আমাদের যা ছিল, আচ্ছা এখানে বোঝায় তাহলে সুবিধা হবে না, দেখা যাচ্ছে, সরি কালো পেন দিয়ে বোঝাই, কী করতেছি। আচ্ছা, তাহলে প্রথমে এ রয়েছে, তাহলে এ বলতে আমাদের এই যে লোয়ার ডিসকাউন্টেড, তাহলে এই যে পয়েন্ট আকারে রয়েছে সেটা লিখতে হবে, 0.05 লিখলাম। তারপরে কী রয়েছে, প্লাস দাগ ধরবে না এখানে, উপরে রয়েছে সি বলতে আমাদের পজিটিভ মান, এই যে পজিটিভ মান 3000, আমাদের যেটা বেরোবে সেটা, ঠিক আছে, 3123। নিচে আবার সি মাইনাস ডি, তাহলে নিচেই এখানে 3000, সির মান বসে দিলাম 123 মাইনাস ডির মান, ডির মান আমাদের নেগেটিভ যেটা ছিল সেটা নেগেটিভ। ঠিক আছে, এবার এখানে একটুখানি একটা তোমার কিন্তু আছে, সেটা হলো ওটা তো অলরেডি মাইনাস ফিগারে আছে, তাই না, তাহলে এই জন্যই মাইনাস আকারে লিখতে হবে, মাইনাস 48,000, যেহেতু এটা অলরেডি মাইনাস, ঠিক আছে, 57 ধরলো না এখানে, সরি। তো এখানে গুণ দিয়ে যে এইটা আমি একটুখানি উপরে লিখে দিলাম, হ্যাঁ, বি বলতে আমাদের 0.10, এই যে বিতে হায়ার ডিসকাউন্টেড মানে 0.10 গুণ ওই সরি কী করতেছি লাস্টে, মাইনাস আমাদের এই যে লোয়ার যেটা সেটা 0.05, ঘিজিমিজি হয়ে গেলো একটা। এই যে তাহলে এবার এটা জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তো এই ওপরে যেটা আছে সেটা লিখি আগে, 5 প্লাস এই যে উপরে যা রয়েছে তাই, এখানে একটুখানি একটা কিন্তু আছে, সেটা হলো এই যে এই মাইনাসে আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস। ঠিক আছে, তখন 3123 প্লাস 48,657 হয়ে যাবে, আর গুণ এখানে 0.10 ছিল, মাইনাস 0.05 ছিল। এই যে এখান থেকে আবার ক্যালকুলেশন করতে হবে, করে যা বেরোবে সেটা, মানে যাই বেরোবে সেটা, মানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি শুরুতেই, তাহলে এটা যোগ হবে, তাই না, 3123 যোগ 48,657 করলে যে 51,700, এই যে এখানে নিচে এটাও যোগ করলে, এই দুটো যোগ করলে হচ্ছে 51,780, এই যে 51,780 যোগ করলে যা হয়েছে সেটা, তাহলে এখানে 0.05 যোগ ওপরে যা রয়েছে তাই, নিচে যা বেরোচ্ছে তাই। এখান থেকে 10 থেকে 5 বাদ দিলেই তো থাকে, এখানে 0.5 থাকে, তাই না, 0.5 থাকে। তাহলে এই দুটো যদি আমরা ভাগ দিই এখন, এই দুটো, তাহলে ওপরে রয়েছে 3123 ভাগ আমাদের যে অ্যান্সারটা ছিল, এই যে এটা, সেটা বেরোয় গেছে। সো এই যে এখানে যেটা রয়েছে 0.05 যোগ যেটা বেরোয়েছে সেটা, হ্যাঁ, এই যে 0.06
0.0603 মানে অল্প করে নিলাম, গুণ রয়েছে 0.05। ওকে, তো এবারে এখানে যেটা রয়েছে সেটা যদি এই যে এটার সাথেই এটা গুণ করতে হবে আগে, যোগ করলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা গুণ করতে হবে মাস্ট আগে। ওকে, তোমার ব্র্যাকেট দিয়ে দিলাম, পরে যোগ করতে হবে, আগে এই দুটো গুণ করতে হবে। তো আমাদের অ্যান্সারের সাথে এটা গুণ করে দেবো একবারে 0.05, কি আসলো নাকি 0.05 সরি 0603 গুণ 0.05। এই যে এই মান যদি কখনো আসে, এই যে এখানে -3 রয়েছে, এটা যদি কখনো আসে, সো তোমার ভয় পাওয়ার কিছু নেই। এই যে শিফট চেপে এই যে ING রয়েছে না, এখানে চাপ দিবা, আবার শিফট চেপে ING চাপ দিবা, যতক্ষণ না এখানে 0 হবে। এই যে দুইবার চাপিয়েছি 0 হয়ে গেছে, সো এটা ওইটা এখন লিখতে হবে ওখানে। ঠিক আছে, তাহলে এটা যেটা রয়েছে সেটা লিখলাম, যোগ যা আসে তাই, তাহলে 0.003015 সবগুলো লিখলাম। এটার সাথে এবার আমরা যোগ করব, এটা যোগ 0.05 করলে আমাদের এসে এই যে যেটা আসছে, এই যে ক্যালকুলেটর দেখো 0.53 0.053015। ঠিক আছে, কি যে লিখতেছি আজকে, হাজার লেখা ওরকম বাজে। সো এটার সাথে একটুখানি আমাদের মনে মনে 100 গুণ করে দিতে হবে। এখানে লেখা যাবে না অবশ্য, হ্যাঁ লেখা যাবে না, মনে মনে 100 গুণ করতে হবে। এটার সাথে এখানে 100 দিয়ে গুণ করি, যেটা আসবে ওই যে 5.30%। এই যে এটা হয়ে যাবে আমাদের IRR, এটা যাবে আমাদের IRR। আমাদের বইতেও দেখো সেম ওইভাবে করা আছে, বইতেও দেখো আমাদের সেম উত্তরে আছে। ঠিক আছে, সেভাবে করতে হবে। তো এটা আবার একটুখানি বলে দিই, তোমার IRR বের করতে গেলে তোমার এই যে যে সূত্রটা, এই যে সূত্রটা তোমার মুখস্থ রাখতে হবে সূত্রটা। আর এখানের মানগুলো এখানে বলে দিছি, একটুখানি বুঝে বুঝে নাও, বইতেও দেখানো আছে, একটু বুঝে নাও কোনটার মান কোনটা, সূত্রটা মনে রাখবা। আর অবশ্যই এখানে একটা নাম পজিটিভ মান, একটা নেগেটিভ মান লাগবে, অবশ্যই লাগবে। এটা কিন্তু নেগেটিভ, হ্যাঁ, এটা মানে তুমি ব্র্যাকেটে চাইলে ঘিরে দিয়ে রাখতে পারো, এই জন্য এখানে মাইনাস ব্যবহার অবশ্যই করতে হবে, না মাইনাস ব্যবহার অবশ্যই করতে হবে, কারণ এটা নেগেটিভ মান। ওকে, তো এটার জন্য একটা নেগেটিভ মান একটা পজিটিভ মান লাগবে। তাছাড়া সবই সেম নিয়ম, সবই সেম একদম, সবই এরকম যে ঘর সেটা। তুমি চাইলে এখানে আবার 6টা ঘরই কাটতে পারতো বা এরকম 2টো ঘরই কাটতে পারো, তোমার ইচ্ছা। এখন যেটা সুবিধা হবে সেটা তুমি করবা। আর এই পাশে 12 নম্বর যদি বুঝে থাকো, এই পাশ থেকে 13 নম্বরটা করবা, 13 নম্বরটা আমার করে দেখাবে। এই সূত্রে অ্যাপ্লাই না করে তুমি আমার যে ঘর করে করতেছি ওটা করে করো, বেস্ট হবে। তুমি ঘর কেটে কেটে এই অঙ্কটা আমার করে দেখাবা, ছবি তুলে দিবা এই অঙ্কটা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি অঙ্কটা। তোমার এখানে বলেছে যে ABC হ্যাজ construct a table show expected inflow certainly equivalent factors this cash flows. The measures are for the new machine with 5 years. এই যে এখানে 5 ইয়ারের কথা বলে দিয়েছে, 5 ইয়ার 5 বছরের। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ 9,50,000 টাকা আমাদের NCO, এটা মানে NCO। ঠিক আছে, এটা মানে NCO। ওকে, দেওয়া রয়েছে প্রথম বছরে 4 লাখ, দ্বিতীয় বছর 4 লাখ, তৃতীয় বছর 4 লাখ, সবগুলো সেম দেওয়া রয়েছে। হ্যাঁ, সেম। তো সেম দেওয়া থাকলে এইভাবে মানে না করলে ওনারা নিয়ম আছে সেভাবে করা যায়। তো যেহেতু কিন্তু ইকুইভ্যালেন্টগুলো আলাদা, সেই জন্য আমাদের ঘরগুলো কাটতে হবে। আমাদের সেম হোক সমস্যা নেই, আমাদের টাকা সেম হোক, কোনো দেখা দেখি দরকার নেই। আমরা যেখানে এরকম 1 লাখ লিখছি না, এইভাবে তুমি এখানে 4 লাখ লিখবা, সব জায়গায় এরকম 4 লাখ, এখানেও 4 লাখ, এখানেও 4 লাখ। আমাদের দেখা দেখি দরকার নেই যে কত সেম আছে নাকি আলাদা আছে, এভাবে 4 লাখ 4 লাখ করে লিখে দেবা। এর সাথে যে ইকুইভ্যালেন্টগুলো আছে সেগুলো এখানে গুণ করে করে পাঠিয়ে দেবে। ইকুইভ্যালেন্টগুলো আলাদা আলাদা আছে, এই যে ইকুইভ্যালেন্টগুলো আলাদা আলাদা আছে। ঠিক আছে, সো এটা করার পরে আমাদের বলেছে যে এই যে 1 নম্বরে বলেছে যে হোয়াট ইজ দ্য নেট প্রেজেন্ট ভ্যালু আনজাস্টেড ফর রিস্ক। ওইখানে প্রশ্ন করেছে 15%, কস্ট অফ ক্যাপিটাল অ্যান্ড রিস্ক অফ রেট রয়েছে 10%। তো আমাদের 15% হলো কস্ট অফ ক্যাপিটাল, তো এটা আনজাস্টেড বলেছে, মানে এটা আমাদের ওইটা লাগবে। ঠিক আছে, মানে এটার 15%, এটা মানে 15%, 15% ধরে মান করতে হবে। এখানে তখন মানটা হয়ে যাবে 15%, রিকমেন্ড এতে হয়ে যাবে তখন 15%। ওকে, রিকমেন্ড এতে সেমই রুলস, শুধু এখানে 15% হবে, আর এখানে যা যা আছে সব একই ঘর। আর পরেরটা বলেছে যে হোয়াট ইজ দ্য সার্টেনলি ইকুইভ্যালেন্ট নেট প্রেজেন্ট ভ্যালু, যেহেতু সার্টেনলি ধরে করতে বলেছে, সো এখন তোমার এই যে ইকুইভ্যালেন্ট অ্যাডজাস্ট করতে হবে।
এই যে এটার সাথে এটা অ্যাডজাস্ট করতে হবে, এই যে এটা লিখতে হবে। আর এটা 1 নম্বরেরটাই তোমার এই দুটা লাগবে না আমাদের, এই রিকোয়ারমেন্ট এতে বলেছে আনজাস্টেড, মানে আমাদের এখানে আনজাস্টেড ঘর লাগবে না। এই দেখো আনঅ্যাডজাস্টেড মানে ওটা তোমার করা লাগবে না। সো তোমার এই ঘরটা আর এই ঘরটা করা লাগবে না। ডাইরেক্ট তুমি এখানে 4 লাখের সাথে এটা এই জায়গায় যা বের হবে 15-এর সাথে যদি আমরা 15% ওই সেম রুলসে যদি আমরা করি, এই দেখো 1 = দিলাম ভাগ 1.15 বলেছে 15, যেটা হবে এই যে এটা হয়েছে 0.8695, এটা এরকমভাবে প্রতিটা বেরোবে। তাহলে এই যে এই দুটো ঘর তোমার করা লাগবে না। তাহলে এটার সাথে এটা গুণ করে দিলে এখানে মান বেরোয় যাবে, সেটা তোমার যোগ করে টোটাল টিভিভি বেরোয় যাবে। টিভিভি থেকে ওটা বাদ দিতে হবে। আর পরেরটা বলেছে যে ইকুইভ্যালেন্ট করতে হবে, তার মানে পরেরটাই তোমার এই দুটো ঘর কারা লাগবে। তখন হয়ে যাবে এর মান হয়ে যাবে 15%-এর জায়গায় মান হয়ে যাবে এই যে 10%। সো এখানে 10% ধরে তখন মান করতে হবে। তো আশা করি বুঝতে পারছো। অঙ্কটা একটু ট্রাই করো প্লিজ, বুঝতে পারবা, যত প্র্যাকটিস করবো তত বুঝতে পারবা। তো থ্যাংক ইউ।